এমন একটা জায়গা যেখানে আসলে মেয়েরা কিন্তু মন থেকে অনেক ভালো থাকে এবং নিজেকে সেলিব্রিটি মনে করে। আমি কি বলছি বুঝতে পারছেন? আমি বলছি আমাদের বাবার বাড়ি। প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে তার বাবার বাড়িটা কিন্তু সবচেয়ে বেশি আপন হয়। সেখানে গেলে সব সময় কিন্তু নিজেকে সেলিব্রিটি মনে হয়। আমার তো খুব মনে হয়, যতই দিন হয়ে যাক বিয়ে হওয়া, যতই বড় হয়ে যাক, বয়সটা যতই বেড়ে যাক, বাবার বাড়ির মতো মজা কোনো জায়গাতেই নেই। কারণ এই এমন এক জায়গা যেখানে আপনি ভীষণ ভালো থাকেন, আপনার বাচ্চাও ভীষণ ভালো থাকে। এখানে প্রত্যেকজন আপনাকে নিয়ে চিন্তা করে, আপনার ভালোটা ভাবে, আপনার পছন্দ মতো খাওয়া রান্না হয়। আমরা সকাল থেকে রাত পর্যন্ত নিজের বাড়িতে হাজার রকমের ব্যঞ্জন করি না কেন, বাড়ির প্রত্যেকের পছন্দের জিনিসটা মাথায় রাখি, কিন্তু আমার কি পছন্দ সেটা খেয়াল রাখে একমাত্র আমার বাবার বাড়ির আমার মা বাবা। লাস্ট ওভারে কত রান করতে হবে? 35। মানে 6 বলে 6টা 6। শাবাশ। নমস্কার, রাধে রাধে। আশা করি আমার কাছের দূরের সকল বন্ধুরা আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ চলে এসেছি একটু বাবার বাড়ি। আর এখানে আসলেই সকাল থেকে তো কোনো কাজকর্ম থাকে না, কারণ বুঝতেই পারছেন মেয়েরা বাবার বাড়িতে গেলে তো সেই আনন্দ, সেই ব্যাপার। লেট করে ঘুম থেকে ওঠা, ঘুম থেকে উঠেই চা চলে আসা, এটা কিন্তু প্রত্যেকটা মেয়েরই মনে হয় গল্প। আমিও তার ব্যতিক্রম নয়। বাবার বাড়ি মানেই হচ্ছে আরামের একটা জায়গা। আর এখানে আমার ছেলে আসলেই ক্রিকেট নিয়ে মত্ত হয়ে যাই। যে টাউনে আমরা যখন থাকি, মানে মালদাতে যখন থাকি, ওখানে তো এই ক্রিকেট খেলার জন্য ওকে একটা ক্রিকেট একাডেমিতে দেওয়া আছে, সেটা আপনারা জানেন। কিন্তু গ্রামে তো আর সেটা ব্যাপার হয় না। গ্রামে কিন্তু সব কিছুই ন্যাচারাল ব্যাপার। এই যে এসে এখানেও আর কোনো ওকে ক্রিকেট একাডেমিতেও জয়েন করতে হচ্ছে না। দুই বাড়ির মাঝখানের গলিতেই কিন্তু ক্রিকেট খেলা হয়ে যাচ্ছে, আর অনেক বন্ধু বান্ধবও জোগাড় হয়ে গেছে। তো ভাবলাম তাহলে আজকের এই ছোট্ট ভিডিওটা এখানকারই কিছু কথা নিয়ে, এখানকারই কিছু আনন্দ, কিছু গল্প ভাগ করে নিয়ে আপনাদের সাথে। এই বাবার বাড়িতে আসলে না দিনগুলো খুব তাড়াতাড়ি পার হয়ে যায়। এই সকাল থেকে উঠেই মনে হলো এই কিছুই করছি না, এই খাচ্ছি দাচ্ছি ঘুরে বেড়াচ্ছি, এই করেই কিন্তু সকাল থেকে বিকেল হয়ে গেছে। 3:30 বাজতে না বাজতেই আমার ছেলের সব বন্ধুরা চলে এসেছে খেলবে বলে। বন্ধু মানে এরা যথেষ্ট থেকে বয়সেও বড়, ক্লাসেও বড়, কিন্তু যেহেতু খেলছে একসাথে সব বন্ধু হয়ে গেছে। আর ছেলেরও কিন্তু খুব আনন্দ হচ্ছে এখানে এসে। আর আমি কি করছি সেটা আর একটু পরে জানতে পারবেন, কারণ আমি কেন কিছু শুরুতে একটা কথা বলেছিলাম না, বাবার বাড়ি আসলে মেয়েরা সেলিব্রিটি হয়ে যায়। একদম ঠিক কথা, কারণ আমার পিঠে খেতে ভীষণ পছন্দ। আর আজ বাবার বাড়িতে একটা দিনের জন্য এসেছি। আমার মা কিন্তু সে সুযোগ একদম ছাড়েনি। জেঠিমাকে আগে থেকেই বলে রেখেছে যে আজকে মেয়ে আসছে, আজকে ওকে একটু পিঠে বানিয়ে দিও। তো ওই দিকে কিন্তু চলছে পিঠে বানানোর সব কিছু জোগাড়যন্ত্র। আমি ভাবলাম যে একটু এখানে ভিডিওটা করে নিই, তারপর তো ওই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন, আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকুন। যাদের যাদের বাবার বাড়িতে গেলে নিজেকে সেলিব্রিটি মনে হয় তারা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে একটু জানাবেন। কড়াই দিলে তোমার এটা অনেকটা ইয়ে হয়ে যেত, নরম হয়ে যেত, গলে যেত, তখন দেওয়াটা অসুবিধা। ভালো আছে রে, হাতি তো ভালো লাগে। দিদিকে অল্প একটু আছে দেখেন। হ্যাঁ টিফিনে মনে হচ্ছে কইটু। হ্যাঁ টিফিন বক্স আসলে শক্ত হয়ে ভরা ছিল যে। এই যে আমার জামাই, এটার হেভি টেস্ট। এই আমার জামাইতে তো হাত বাড়িয়ে আছে, দিয়েছি একবার, আবার টুকটুকে দিতে গেছি, আবার হাত বাড়িয়েছে। ওদের ভাত সব কিনে নিয়ে আসছে, খায়। ভাতটা 20 টাকা লাগছে। হ্যাঁ আর এখন না ওদের টিচার এগুলো আমার পছন্দ করে না, গ্রামেও বিক্রি করে। আর এটাতে তুমি কি দিলে? রুলি ময়দা আর এমনি গমের আটা, অল্প একটু গমের আটা। ওইটার জন্য আমি তেল দিতে মানা করছিলাম, এইটা করবো বলে তেল দিতে আরো মানা করছিলাম। তো তেল কোথায়? ওই যে পায়ে দিতে দিচ্ছিল। ও মানা করছিলাম, ওটা করে দিই, হয়তো বলাতে হয় না। জেঠিমা বলল যে এই পিঠেটা নাকি খুব সহজে বানানো যায়, তাই আমিও কিন্তু আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি আর শিখে নিচ্ছি। আর আপনারাও যদি এই পিঠেটা বানানো না জানেন তাহলে আপনারাও কিন্তু আমার সাথে শিখে নিন।
আমি জানো এটা এই যে জিনিসটা হাতে ভরতে পারি না বলে আমি একটা যেন নেটে দেখেছি এইরকম করে আটা লই করে দিচ্ছে আর এরকম করে চিপছে একদম সেম এটা হয়ে যাচ্ছে। এই যে হলো হ্যাঁ দিদি বেলবে করবে, আমি এভাবে করে করে খাইছি। তো এটা তো পিঠাই হয়ে গেল, হ্যাঁ। তাই না? হ্যাঁ ওটা পাতলা হচ্ছে, ওটা পাতলা হচ্ছে। তোর এই লইটা কত মোটা হচ্ছে? না লই বেশি বড় না কিন্তু লইটা পাতলাই আছে। একটু চেপে চেপে বসিয়ে দিবি। কাকিমাকে হাতে দেন, দেখেন তো এবার মোটা আছে কি দেখেন। এটা ভরছি কিনা, এটা ভিতরটা এবার পাতলা হচ্ছে আপনার। এই যে চেপে না না লইটা তো ছোট, লইটা দেখেই বোঝা যাচ্ছে লইটা ছোট। হলো? এই যে দিদির মতো চেপে দিলাম, দিদি যেটা বলে যে চেপে দিলাম। আর এটাকে দুধের মধ্যে দিয়ে দিবে। হ্যাঁ একদম দুধে সিদ্ধ করে। এই দেখেন এবার হাত দিয়ে দেখেন পাতলা হচ্ছে কিনা। এটা লইটা বেশি একটু বড় হয়ে গেল, একটু আর ছোট্ট দিতে হবে, তাহলে হয়ে যাবে। আমার মতো যদি আপনাদেরও পুর ভরতে অসুবিধা হয় তাহলে কিন্তু এই টেকনিকটা কাজে লাগানো যায়। তাহলে চলুন এই টেকনিকটা একটু ভালোভাবে দেখে নিই। এই দুধে কি কি দেবে এখানটায়? এলাচ, তেজপাতা, চিনি তো এখন দিব না, না চিনি তো একদম। এর ভিতরে একটা জিনিস বুঝতেছে। হ্যাঁ দুধ হয়ে গেছে। আঁচটা জোরে করে দাও। জোরে করলাম এবার, কি জানি এদিক ওদিক করতে গিয়ে পড়ে যায়। এটা করতে খুব অল্প সময় লাগবে। খুব করো, পারবি যখন ইচ্ছে। বললো দিদি, বললো কি দিদি বললো যে কি গমের আটার হয়, ওর বাড়িতে গমের আটার করেছে। আর এটাতে তো আজকে একটু ময়দা আর একটু কম দিয়েছে বললো। এতটুকু থাকলো, হয়ে গেছে, ওটা বলকে গেছে। শ্যামুটির গুলো আগে দিই।
কতক্ষণ লাগবে? বেশি লাগবে না।